আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আজকে আপনাদের সাথে আমি হোয়াইট সস বিফ পাস্তার রেসিপি শেয়ার করব। আমি একটি প্যানে 2 মগ পানি দিয়ে দিয়েছি এবং গরম হওয়ার পর 1 টেবিল চামচ সয়াবিন তেল এবং সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর আমি 3 কাপ প্যানি পাস্তা দিয়েছি। আপনারা এখানে যে কোনো ধরনের পাস্তা ইউজ করতে পারবেন। এরপর আমি ঢেকে 10 থেকে 15 মিনিট সেদ্ধ করে নিলাম। এটা প্যাকেটের গায়েই লেখা থাকে আপনি কত মিনিট সেদ্ধ করবেন। একটু চেক করে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা। এরপর আমি এটাকে ছেঁকে আলাদা করে রাখলাম। মাংসটাকে তৈরি করে নিব। তো আমি প্রথমে এখানে 1.5 কাপের মতো মাংস নিয়েছি। এরপর 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ লবণ দিয়ে নেড়ে নিচ্ছি। একটু হয়ে আসার পরে আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো মরিচের গুঁড়ো। যেহেতু আমার একটু ঝাল পছন্দ তাই আমি এখানে মরিচের গুঁড়ো দিয়েছি। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, অপশনাল। তো এটা একটু সেদ্ধ হয়ে আসার পরে এখানে সয়া সস মিক্স করব। এরপর আমি আমার পছন্দ মতো সবজি অ্যাড করে নিব। আমি এখানে 1/2 কাপ ক্যাপসিকাম এবং 1/2 কাপ টমেটো এবং একটি পেঁয়াজ কুচি দিয়ে একটু সটে করে নিচ্ছি। আপনারা এখানে অন্যান্য সবজি ইউজ করতে পারবেন, গাজরও দিতে পারবেন, এছাড়া বিভিন্ন কালারের ক্যাপসিকামও ইউজ করতে পারবেন। এরপর আমি একটি বাটিতে এটা উঠিয়ে নিলাম। আমি এই প্যানে দিয়ে দিব বাটার ইউজ করলে পাস্তার স্বাদ আরো বহু গুণে বেড়ে যায়। 2.5 টেবিল চামচের পরিমাণ বাটার দিয়েছি। বাটারটা গলার পরে আমি এখানে 3 টেবিল চামচ ময়দা দিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে এখানে লাম্পস পেকে না যায়। এরপর এটা যখন মিক্স হয়ে যাবে এখানে আমি আগে থেকেই ফুটিয়ে রাখা গরুর দুধ দিয়ে দিব 2 কাপ পরিমাণ। তো এটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে। নাড়ার পরে যখন এটা ভালোভাবে মিশে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। তো একটু ঘন হয়ে আসার পরে আমি এখানে পাস্তাগুলো দিয়ে দিয়েছি এবং ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। মাংসগুলোকে আমি এটাতে মিক্স করে নিচ্ছি। যেহেতু আমি এখানে একটু স্পাইসি চেয়েছি তাই মরিচের গুঁড়ো দিয়েছিলাম, যার জন্য এটার কালারটা একটু ইয়েলো চলে আসছে। আপনারা যদি মরিচের গুঁড়োটা অ্যাভয়েড করেন তাহলে আপনার এই পাস্তাটাও দেখতে একদম রেস্টুরেন্টের মতো হোয়াইট কালার হবে। তো আমার পাস্তা অলমোস্ট রেডি। এখন আমি এটাকে টেস্ট করে দেখব এবং এটার টেস্ট আসলে এত সুন্দর হয়েছিল এবং খুবই টেস্টি লাগছিল আমার কাছে। আপনারা চাইলে এখানে চিজও ইউজ করতে পারেন। যেহেতু আমার বাসায় চিজ তখন অ্যাভেলেবেল ছিল না তাই আমি চিজ দেইনি। তো আমার হোয়াইট সস বিফ পাস্তা রেডি। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।